আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভারোনা শহর থেকে। তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা হয়তো বা অনেকে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি কারণে আমি এই ভিডিওটা আজকে করছি। আপনারা নুরুলস্তা হাতে পাওয়ার পরেও দেখা গেছে যে আপনার এই বিএফএস থেকে কিংবা এম্বাসি থেকে আপনাদেরকে রিজেক্ট করে দিচ্ছে। আচ্ছা, কি কারণে রিজেক্ট করতেছে? আপনারা নুরুলস্তাটা ধরেন আজকে উঠছে, আগামীকালকে আপনার মাধ্যম আপনাকে পাঠিয়ে দিছে, আপনারা টাকা পয়সা লেনদেন করে ফেলছেন, দেখছেন নুরুলস্তা ঠিক আছে, ওকে। তো নুরুলস্তা যেদিন ইস্যু হয় এর 10 দিন কিংবা 15 দিনের ভিতরে যদি আপনার কোনো কিছু বাকি থাকে তারা আবার আরেকটা চিঠি দিতে পারে, এটাকে বলে প্রে অ্যাভিজো দি রিজেক্টো। তখন সেখানে সেই চিঠিতে লেখা থাকে যে আপনার এটা বাকি আছে, এটা যদি আপনারা না দেন তাহলে আপনার নুরুলস্তা অনলাইনে থাকবে না, ঠিক আছে, আপনারা যতই ভিসার জন্য অ্যাপ্লাই করেন পাবেন না। ওকে, সো এই 10 থেকে 15 দিনের ভিতরে আপনাকে এটা দিতে পারে। দেখা গেছে আপনার 10 দিনের মধ্যে আপনাকে এই রিজেক্ট লেটারটা দিতে পারে, আবার দেখা গেছে যে 15 দিনের ভিতরেও দিতে পারে। যখন 15 দিনের ভিতরে আপনাকে এই চিঠিটা ইস্যু করবে যেই দিন, এই দিন থেকে আবার 10 দিন সময় থাকে, যে 10 দিনের ভিতরে আপনার এই পেপারসগুলি জমা দিতে হবে। তো গেল এটা রিজেক্ট এই কারণে হতে পারে। দেখা গেছে কোনো মালিকের আপনার আলোচ্য দেয়নি, কোনো মালিকে দুর্গ সার্টিফিকেট দেয়নি, কোনো মালিকে আনপাল সার্টিফিকেট দেয়নি, কিংবা কোনো মালিক তার আসেভারাসিওনে বিশেষ করে 3টা জিনিস চায়। একটা হচ্ছে আসেভারাসিওনে, একটা হচ্ছে ইদোনিতে আলোজ্জাতিভা, যেটাকে বলে আলোচ্যর কাগজ, আপনারা যেটা বুঝেন, আর আরেকটা হচ্ছে দুর্গ সার্টিফিকেট। দুর্গ সার্টিফিকেটটা মানে এইটা মালিক ট্যাক্সের দিক দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা, এইটা হচ্ছে দুর্গ সার্টিফিকেট। তো যাই হোক, এটা আপনাদেরকে হয়তো বা আমি বুঝাইতে পারছি। আপনারা যখন নুরুলস্তাটা হাতে পাবেন তখন দেখবেন কবে নাগাদ ডেট ইস্যু হয়েছে, কত তারিখে ডেট ইস্যু হয়েছে। ওই যত তারিখে ডেট ইস্যু হয়েছে, ধরেন আজকে ডেট ইস্যু হয়েছে, আপনারা 15 দিন পর্যন্ত ওয়েট করবেন। 15 থেকে 20 দিন আপনারা ওয়েট করবেন, দেখবেন 20 দিন করাই ভালো, 15 দিনের কথা বলতেছি না, 20 দিন করাটাই ভালো। দেখবেন যে আপনার এই 15 দিনের ভিতরে আরও কোনো কমিউনিকেশন আছে কিনা। যদি কমিউনিকেশন না আসে তাহলে আপনারা মনে করেন যে বাইচে যেতে পারেন, এরপরে আপনারা টাকা পয়সা লেনদেন করতে পারেন। তবুও আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কারণ আপনারা সবাই জানেন যে বিএফএস গ্লোবাল কিংবা ইটালিয়ান এম্বাসি যেটা আছে তারা কিন্তু একটা সুবিধা করে দিছে যে আপনাদের নুরুলস্তা যদি আসল হয় আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, নুরুলস্তা যদি নকল হয় তাহলে কিন্তু আপনাদেরকে বলে দিবে যে আপনাদের নুরুলস্তার সাথে পাসপোর্টের কোনো মিল নেই, মানে ফেক। গেল, এই জন্য বলতেছি যে রিজেক্ট সহজে হয় না, আপনার মাধ্যম যদি ভালো থাকে রিজেক্ট সহজে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তাদেরকে বলবেন পেপারস সবসময় রেডি রাখতে, যখনই কোনো প্রে অ্যাভিজো দিবে কিংবা যখনই কোনো নোটিফিকেশন ইস্যু করবে তখনই যেন পেপারগুলি তারা সাথে সাথে অ্যাটেস্ট করে দেয়। শেষ, এটাই লোকে ঝামেলা। আপনারা কেউ ভয় পাবেন না, তবে হ্যাঁ, লেনদেনের সময় একটু সাবধানে থাকবেন সবাই। আর 2024-এর আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া নুরুলস্তা মানে কবে নাগাদ আবার দেওয়া শুরু করবে, কিংবা কোনখান থেকে কত মিনিটে নুরুলস্তাগুলি দিচ্ছে। দেখেন 24 তারিখ পর্যন্ত, 24-25 তারিখ পর্যন্ত মোটামুটি তারা নুরুলস্তা দিছিল 2 মিনিট 2.5 মিনিট পর্যন্ত, ঠিক আছে। নুরুলস্তাও দিছে প্লাস নোটিফিকেশনে পাঠাইছে যে এই জিনিস তোমার মাঙ্কা আছে, এইসব জিনিস তোমার বাকি আছে, সেগুলি তুমি দাও, তারপর তোমার নুরুলস্তা আমরা তোমাকে দিব। তো দেখা গেছে যে আপনার যতটুকু নুরুলস্তা দিছে অতটুকু আবার নোটিফিকেশনও দিছে মানুষকে। আবার অনেককে আবার নুরুলস্তা দেওয়ার পরেও নোটিফিকেশন পাঠাইছে যে তোমার নুরুলস্তা আমরা দিয়ে দিছি, কিন্তু তুমি যদি 10 দিনের ভিতরে এই কাগজগুলি না দিতে পারো তাহলে তোমার নুরুলস্তার কোনো ভ্যালু থাকবে না, মানে অনলাইন থাকবে না। তো এই জন্যই বললাম এখন পর্যন্ত কোনো 2024-এর এখনও কোনো নুরুলস্তা ওঠার কোনো মানে খবর আমি কোথা থেকে পাইনি। আর আমার যখন নুরুলস্তা উঠবে, আপনারা জানেন যে আমার রাস্তা উঠছে, এটির পরে যখন আরও কিছু নুরুলস্তা উঠবে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে কত মিনিট পর্যন্ত নুরুলস্তা উঠছে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন ভাইয়া সারা বছর নাকি আবেদন করা যায়। দেখেন
আবেদন এখন আপনারা কেউ করেন না। এটুকু আমি বলি, আপনার যদি টার্গেট থাকে 2025-এর জন্য প্রিপারেশন নেন। 2025-এ দেখা গেছে যে কল রীতির মাধ্যমে যারা যারা জমা দেয় তারা 1 বছর আগে থেকে সিরিয়াল দেয়। সো আপনারা 1 বছর আগে থেকে সিরিয়াল দেওয়ার চেষ্টা করেন, এখন থেকে সিরিয়াল দেওয়ার চেষ্টা করেন আগে থাকার জন্য। তো যাই হোক, অনেক কথা হইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।